গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা পড়তে চলেছি লেসন 3 ইউনিট ওয়ানের নাম হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, রিটেন বাই নয়নতারা সেহগল। বাপু হলেন আমরা সবাই জানি বাপুজি কাকে বলা হয়। মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। দ্য পাসিং অ্যাওয়ে মানে মারা যাওয়া। তো বাপু মারা গেলেন, সেই নিয়ে নয়নতারা সেহগালের একটা ছোট্ট পিস আমরা পড়ব লেসন 3 হিসেবে। নয়নতারা সেহগাল কে? নয়নতারা সেহগাল হলেন, আমরা তার ছবিটা একবার দেখি। জওয়াহরলাল নেহেরু বোন বিজয়ালক্ষ্মী পণ্ডিত, তার মেয়ে ছিলেন, তার 3 মেয়ে, তার মধ্যে একজন হলেন নয়নতারা সেহগাল, ইন্দিরা গান্ধীর কাজিন। তার অনেক লেখা তিনি লেখেন। তার মধ্যে একটি বই হলো প্রিজন অ্যান্ড চকলেট কেক। সেই বই থেকে আমাদের টেক্সটটা নেওয়া হয়েছে। আর রিচ লাইক আস এই বইটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। 2018 সালে গান্ধীজির 150th বার্থ অ্যানিভার্সারি হলো, 150তম জন্মবার্ষিকী। তা সেই উপলক্ষে ভারত সরকার এই ডাকটিকিট প্রকাশ করে। এই ছবিটা হলো গান্ধীজি শেষ অন্তিম যাত্রায় কত লোক এসেছিলেন তাকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে, সেই ছবি। আর এখন আমরা যেখানে রাজঘাটে শ্রদ্ধার্ঘ্য জানাই গান্ধীজির, এখানে দেখো তার শেষ স্মৃতির উদ্দেশ্যে লেখা আছে হে রাম। এটা তিনি মৃত্যুর আগে বলেছিলেন, তার শেষ শব্দ ছিল হে রাম। এখানে সবাই বিদেশিরাও যখন রাষ্ট্রনায়কেরা আসেন, প্রেসিডেন্ট, তারা এখানে এসে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে যান। আমাদের এখানে জন্ম শতবার্ষিকী বা মৃত্যুবার্ষিকীতে সবাই, সমস্ত নেতা বা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা এখানে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন, এটা আমরা সাধারণ। নয়নতারা সেহগাল সম্পর্কে এবং আমাদের টেক্সট সম্পর্কে এবার আমরা কিছু জানব। 1927 সালে নয়নতারা সেহগাল জন্মগ্রহণ করেন। is one of the first female Indian writers in English to receive wide recognition. ভারতবর্ষে ইংরেজি ভাষায় লেখা প্রথম দিকের লেখিকাদের মধ্যে তিনি অন্যতম। তিনি অনেক খ্যাতি লাভ করেছেন। Her fiction deals with India's response to the crisis brought about by political changes. ভারতবর্ষের রাজনৈতিক পালাবদলে সামাজিক প্রেক্ষাপটের কী পরিবর্তন হয়, কী প্রতিক্রিয়া হয়, সেই সব নিয়ে তার গল্পগুলি তৈরি হয়। She won সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1986 for her novel Rich Like Us. সাহিত্য একাডেমি পুরস্কার 1986 সালে পেয়েছিলেন তার উপন্যাস রিচ লাইক আসের জন্য। The text, an extract from Nayantara Sehgal's memoir Prison and Chocolate Cake, recounts the incidents following the death of Gandhiji. নয়নতারা মেমোয়ার মানে হলো স্মৃতিচারণা। নয়নতারা সেহগাল একটা স্মৃতিচারণামূলক বই লিখেছেন, তার নাম হলো প্রিজন অ্যান্ড চকোলেট কেক। সেই বই থেকেই আমাদের বর্তমান যে টেক্সটটা পড়তে যাচ্ছি সেটা নেওয়া হয়েছে। এখানে কি করেছেন তিনি? রিকাউন্টস মানে হচ্ছে স্মৃতিমন্থন করা, স্মৃতিরোমন্থন করেছেন, তিনি স্মৃতিচারণা করেছেন।
গান্ধীজির মৃত্যুর পর কি কি ঘটনা ঘটেছে সেইগুলোর। It vividly describes not only the author's personal sense of loss, but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. Vividly মানে বিশদে পুঙ্খানুপুঙ্খভাবে, ডিসক্রাইব করা মানে বর্ণনা করা। যেহেতু তিনি মহাত্মা গান্ধীর পারিবারিক সদস্য ছিলেন, সেহেতু তার কাছে এটা একটা পার্সোনাল সেন্স অফ লস, পারিবারিক ক্ষতি, ব্যক্তিগত ক্ষতি। কিন্তু মহাত্মা গান্ধী একজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, একজন ন্যাশনাল পার্সোনালিটি। তার কর্মকাণ্ড, তার চিন্তাভাবনা দেশ এবং গোটা পৃথিবীর মানুষকে ভাবিয়ে তুলেছিল। তো তার মৃত্যু সবার কাছেই একটা অপূরণীয় ক্ষতি। সুতরাং শুধুমাত্র ব্যক্তিগত কোনো মানুষকে হারাবার শোক তো তিনি প্রকাশ করেছেনই, তাছাড়াও কালেকটিভ গ্রিফ অফ এন্টায়ার নেশন মানে গোটা দেশে মানুষ শোকে মুহ্যমান, সেই ঘটনাটাও তিনি এখানে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করেছেন, বর্ণনা করেছেন মহাত্মা গান্ধীর মৃত্যুর পর কি হলো সেইগুলো। এবার আমরা টেক্সটে ঢুকছি। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলা আমি বাড়িতে চা খাচ্ছিলাম। হঠাৎই বিড়লা হাউস থেকে একটা জরুরি টেলিফোন কল এলো। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। এক প্রার্থনা সভার যাত্রাপথে গান্ধীজিকে গুলি করা হয়েছে। I was numb with shock as I got into the car. গাড়িতে উঠতে উঠতে আমি নাম্ব মানে অসাড়, কোনো নড়াচড়া করার ক্ষমতা নেই এরকম, মানে এমন শক পেয়েছি বা পেয়েছেন উনি যে তিনি আর নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, মানে কিংকর্তব্য বিমূঢ় এরকম বলা যেতে পারে। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির সমস্ত সম্পর্কের লোকজন এবং তার অনুগামীরা তার শরীরের চারিদিকে দাঁড়িয়ে আছেন। There was silence in the room as Gandhiji breathed his last. গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোটা রুমে গভীর নিস্তব্ধতা। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. মহাত্মা গান্ধী মারা গেলেন এই খবরটা আগুনের ফুলকির মতো গোটা দিল্লি শহরে ছড়িয়ে পড়ল। এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড মানে আগুন জ্বালাবার সময় যেমন আমরা মাঝে মাঝে বাতাস করি, সেই রকম দ্রুত গতিতে আগুন যেন চারিদিকে ছড়িয়ে পড়লো, আগুনের মতো খবর যেন চারিদিকে ছড়িয়ে পড়লো, সবাই জানতে পারল। Sad groups of men and women had collected around Birla House. সমস্ত দুঃখী মানুষের ঢল নামলো বিড়লা হাউসের চারিদিকে। Out of every window one could see a brown blur of faces. সমস্ত
জানালা থেকেই, প্রত্যেকটা জানালা থেকেই মুখ বাড়ালে দেখা যাবে অগণিত মানুষের চেহারা। ব্রাউন ব্লার অফ ফেসেস মানে ব্লার মানে ধূসর আবছা, মানে দূর থেকে তো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মুখ দেখা যায় না, তাই জন্যে এটা একটা লিটারেচারের টেকনিক। তো ব্লার অফ ফেসেস যেন আবছা ধূসর মুখগুলো ভাসছে, প্রত্যেকটা জানালা থেকে তাকালেই দেখতে পাওয়া যাচ্ছে। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো শব্দ করছে না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, কিছু মিনিটের জন্য সময় যেন থমকে দাঁড়ালো। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, জনতা হতবাক হয়ে কথা বলতে ভুলে গেছিল। টু স্টান্ড টু স্পিক, স্টান্ড মানে অবাক হওয়া, হতবাক হওয়া, টু স্পিক মানে কথা বলা। টু স্টান্ড টু স্পিক মানে সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক, এতটাই হতবাক যে তারা কথা বলতে ভুলে গেছে। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইডলি, শাউটিং অ্যান্ড ক্রাইং। ক্ল্যামার্ড ডিমান্ডেড লাউডলি, মানে উত্তেজিতভাবে চিৎকার করতে লাগলো। তারপর শাউটিং ক্রাইং, কাঁদতে লাগলো। দে জাসলড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। জাসলড মানে ফোর্সড ওয়ান্স ওয়ে বাই পুশিং, ঠেলাঠেলি, কনুই দিয়ে গুঁতোগুঁতি, এগুলো বলে জাসলড। স্ট্যাম্পেড, স্ট্যাম্পেড মানে তোমরা খবরের চ্যানেল দেখলে দেখতে পাবে মাঝে মাঝে স্ট্যাম্পেড হয়ে অনেক লোক মারা যায়। তার মানে কি না, ভিড়ের ঠেলায় পদপিষ্ট হয়ে অনেকে মারা যায়। তো এত লোক জমা হয়েছে, প্রথমে তারা চুপ করেছিল, কিন্তু তারা হঠাৎ চিৎকার করে উঠতে লাগলো এবং একে অপরের সাথে ঠেলাঠেলি করে ওই বিড়লা হাউসে ঢুকতে চেষ্টা করছিল। দে কামড আ লিটল when it was announced that they would be allowed to see Gandhiji's before the funeral. তারা শান্ত হলো কিছুক্ষণের জন্য যখন তার এই ঘোষণাটা করা হলো যে গান্ধীজিকে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে, ফিউনারাল মানে অন্ত্যেষ্টিক্রিয়া, তার আগে সবাইকে দেখতে দেওয়া হবে, শেষ দেখা। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" Whimpers মানে makes low crying noise, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা। যখন কেউ নিজের ভালোবাসার মানুষকে হারায় তখন সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে আর বলে, এবার আমার কি হবে, সে তো আমাকে ছেড়ে চলে গেল। গান্ধীজি সবার কাছে, গান্ধীজির আদর্শ গান্ধীজি সবাইকে খুব আপন করে নিয়েছিলেন, গান্ধীজির আদর্শ সবাইকে খুব প্রভাবিত করেছিল, তাই গান্ধীজিকে সবাই নিজের মনে, নিজের কাছের লোক ভাবত। তাই গান্ধীজি চলে যাওয়াতে সবাই যেন নিজের লোককে হারালো, এইভাবে তারা কাঁদতে লেগেছে। This was surely the question uppermost in the mind of the mourning people. মোর্নিং মানে কাউকে হারাবার পর দুঃখ, কেউ মারা যাওয়ার পর যে দুঃখ হয় তাকে বলে মোর্নিং। এই কোশ্চেনটাই সেখানে যত দুঃখী মানুষ ছিলেন তাদের মনের মধ্যে ঘুরছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তারা মনে হচ্ছে এইমাত্র পিতৃহারা হলেন, কারণ তাকে সবাই বাপু বলে, ফাদার অফ নেশন। সবাই যেন তার কাছে তার ছেলে, তার সন্তানের মতো। সবাই সেদিন পিতৃহারা হলো। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. আমাদের অনেকের মনেও এই একই কোশ্চেন এসেছিল যে এবার আমাদের কি হবে। যখন আমরা বসেছিলাম, স্টিল শকড, এখনো
ঘোর কাটছে না, অবিশ্বাস্য, আনবিলিভিং। We listened to the broadcast telling the people of India that their bapu was no more. আমরা শুনলাম, ব্রডকাস্ট মানে রেডিওতে বলা হচ্ছে যে ভারতের জনতার উদ্দেশ্যে রেডিওতে ব্রডকাস্ট করে শোনানো হচ্ছে যে তাদের বাপুজি আর নেই। এটা হলো আমাদের প্রথম অধ্যায়, প্রথম ইউনিট। এবার আমরা এখান থেকে কিছু কোশ্চেন দেখে নেব। চুজ দ্য কারেক্ট alternative to complete the following sentences. Gandhiji had been shot on his way to, গান্ধীজি কোথায় যাচ্ছিলেন যখন তাকে গুলি করা হলো? এখানে দেখো লেখা আছে গান্ধীজি had been shot on his way to a prayer meeting, তাহলে প্রেয়ার মিটিং, প্রেয়ার মিটিং হবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য অথার কেম টু নো অফ গান্ধীজি's ডেথ বাই, আমাদের যে লেখিকা তিনি কিভাবে গান্ধীজির ডেথটার খবরটা পেলেন? প্রথম লাইনেই দেওয়া আছে দেখো, when I was called to Birla House by an urgent telephone, টেলিফোনে তিনি পেয়েছিলেন খবরটা, গান্ধীজি had been shot, তাহলে a telephone call, by a telephone call. When one is faced with the shock of a loved one's death, one কি করে যদি কারোর ভালোবাসার মানুষ, প্রিয় আপনজন মানুষের ডেথ হয়, মৃত্যু হয়, তাহলে সে কি করে? এখানে লেখা আছে ওয়ান হুইম্পার্স, তাহলে হুইম্পার্স হবে। Next type of question, fill in the chart with information from the text. Death on which Gandhiji was shot dead, কোন তারিখ ছিল? 30th January 1948। তোমরা বলতে পারবে এখন আমরা 30th জানুয়ারি কি দিবস হিসেবে পালন করি? আমাকে নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে। প্লেস where Gandhiji breathed his last, in Birla House, কোথায় breathed his last? এখানে দেখো বিড়লা হাউসে থেকে ফোন কলটা এসেছিল, তারপর বিড়লা হাউসে গাড়ি করে গেল, তারপর রুম, দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অ্যাট বিড়লা হাউস, তার আগে সেন্টেন্সে লেখা আছে। ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, ব্রডকাস্ট দিয়ে কি ইনফরমেশন সবাইকে দেওয়া হচ্ছিল? দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপুজি মারা গেছেন। এবার নেক্সট সেট অফ কোশ্চেন, ট্রু অ্যান্ড ফলস। স্টেট whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. First question, the author received an urgent phone call in the morning. আমাদের লেখিকা সকালবেলা আর্জেন্ট ফোন কলটা পেয়েছিলেন। এটা কি ঠিক না ভুল? আমরা ফার্স্ট সেন্টেন্সই দেখতে পাচ্ছি, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং, লেখা আছে অন দ্য ইভিনিং of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone.
তাহলে ইভিনিং হবে, তাহলে এটা ফলস, মর্নিং হবে না। পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, জনতা বিড়লা হাউসে জোর করে ঢোকার চেষ্টা করছিল। ব্রেক ইনটু মানে জোর করে ঢোকা। এটা ঠিক না ভুল? এ দেখো এখানে লেখা আছে দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। অবশ্যই তারা প্রথমে শান্ত ছিল, কিন্তু তারপরে বাপুজিকে দেখার জন্য সবাই তাড়াহুড়ো করে বিড়লা হাউসে ঢুকতে চাইছিল। সো এটা ট্রু। The news of Gandhiji's death did not shock the people. এটা ঠিক না ভুল? তাহলে আমরা দেখি। People were too stunned to speak in the beginning. তাহলে পিপলরা শক হয়নি, এটা এই কথাটা ভুল। তারা হতবাক হয়ে গেছিল, তারা এতই শক পেয়েছিল, কথা বলতে ভুলে গেছিল। এর আগেও আছে যে they did not make a sound, there was an unnatural silence. শক পেয়ে এরকম হয়েছে। তো they were too stunned to speak in the beginning. তো এটা ট্রু নয়, ফলস। যে গান্ধীজির নিউজটা সবাইকে, পিপুলকে শক করেনি, জনতাকে, সেটা ভুল। তো এই হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার এবং তার থেকে কয়েকটা কোশ্চেন। আরও কোশ্চেন চাইলে আমাকে মেল করবে। যদি কিছু বুঝতে না পারো এই মেল আইডিতে মেল করতে পারো। আজকের মতো এই পর্যন্তই, পরের ইউনিট আবার পরের দিন। থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।